রাতের অন্ধকারে এক বাবার উপর হামলা, হাড় ভাঙা আঘাত, সোনার চেইন ও নগদ টাকা লুট। তারপর অভিযুক্তদের সঙ্গে জনপ্রতিনিধির বৈঠক। গল্প নয়, এটি কমলপুর মহকুমার সালেমার ঘটনা। গত 22 ফেব্রুয়ারি রাত 9:30 থেকে 10টার মধ্যে কমলপুর কলেজের ছাত্রী অপরাজিতা দেবনাথের বাবা অঞ্জন দেবনাথ বাজার থেকে ফেরার পথে ওত পেতে থাকা সুসেন দেবনাথ, রতন দেবনাথ ও প্রবীর দাসের হামলার শিকার হন। পায়ে গুরুতর আঘাত, বাম হাত ভেঙে চুরমাচুর, গলার সোনার চেন ও 10,000 টাকা লুট হয়। বর্তমানে অঞ্জন দেবনাথ ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বাবার এই করুণ দশা দেখে অপরাজিতা সাহসী হয়ে থানায় মামলা দায়ের করেন, কিন্তু পুলিশের পদক্ষেপ দীর্ঘদিন না থাকায় এলাকায় অসন্তোষ বেড়ে যায়। পুলিশের দাবি অভিযুক্তরা পলাতক, কিন্তু স্থানীয় সূত্রে জানা গেছে তারা এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছিল। চাঞ্চল্যকর তথ্য হলো, পুলিশ নিষ্ক্রিয় থাকার সময়ে সুরমার বিধায়িকা স্বপ্না দাস পাল অভিযুক্তদের সঙ্গে বৈঠকে বসেছেন। সাধারণ মানুষের প্রশ্ন, জনপ্রতিনিধির আশীর্বাদ কি পুলিশের হাত বেঁধে রেখেছিল? চাপে পুলিশ আজ সকালে অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করে আদালতে হাজির করলে 15 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়। তবে প্রশ্ন থেকে যায়, জনচাপ না থাকলে গ্রেফতার হয়তো হতো কি? অপরাজিতা দেবনাথ প্রধানমন্ত্রী এবং ডিআইজি মহোদয়ের কাছে আবেদন জানিয়েছেন অভিযুক্তদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি তদন্ত প্রভাবিত ও বিলম্বিত করার চেষ্টা যারা করেছেন তাদের বিরুদ্ধেও নিরপেক্ষ তদন্ত হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত 22 তারিখ সন্ধ্যা আনুমানিক 9টা সাড়ে 9টায় আমি নাগা পয়েন্টের সামনে আমি নিবেন্দ্র দেবনাথ আর বিজন দেবনাথ কথা বলতেছি। তখন তারা কইতেছে পান আন বললেন। তখন আমি সালামা বাজার থেকে পান আনতাম গেছি। পান আনতে আইতে ঠিক নাগা পয়েন্টের কিনে আইছি। সেখান থেকে নামছি, নামার পরই সুচেন দেবনাথ, তারপর রতন দেবনাথ আর ধনু নাগিতে জানি একটা ছেলে, এর নাম। ওই ছেলেটা হঠাৎ করে আমার উপরে আক্রমণ করছে। সেটা আমার হাত ভেঙে গেছে, ভেঙে গেছে। আমি চিল্লাচিল্লি করতেছি, তখন ননি চনি এরিয়ার দৌড় বিভিন্ন আসলো নিয়ে আসলো না, কইতাম পারতাম না। তখন তারা দেখছি দৌড়তে দৌড়তে আইলো। তখন আমার পকেটের মধ্যে 10,500 টাকা আসলো, ইডট লইয়া গেছে, আর গলার মধ্যে সিন আসলো, সিনটা লইয়া গেছে। তারপরে ননি আমার তুল্লা লইয়া গেছে সালামা পিএস থেকে লইয়া গেছে হসপিটাল, সালামা হসপিটাল। আমার নাম অপরাজিতা দেবনাথ। আমি কমলপুর কলেজের একজন ছাত্রী হিসেবে স্টুডেন্ট। আমার বাবার নাম অঞ্জন দেবনাথ। আমার বাবা 22 তারিখ আওয়ার পথে আমার বাবার উপর আত্মঘাতের একটা খুব মারাত্মক একটা ঘটনা হয়। প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন যে আমার বাবার সুষ্ঠু বিচার চাই এবং দোষীরা যারা আছে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি, তারা যাতে গ্রেপ্তার হয়।